মিলন মিলন মোমোসিদে নিজেকে ডেকে ফেলা সহ এক্সট্রিম লেভেলের রোলার কোস্টার থেকে শুরু করে এমন সব বিশ্ব রেকর্ড যা আর কেউ কোনোদিন ভাঙতে পারবে না। হ্যাঁ, আজ আমরা এমনই কিছু আনব্রেকেবল অর্থাৎ যে রেকর্ডগুলো আর কখনো কেউ ভাঙতে পারবে না সেগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কিছু রেকর্ড তো এতটাই এক্সট্রিম যা আপনাকে অবাক করে দিবে। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো অবিশ্বাস্য সব বিশ্ব রেকর্ডে আপনাকে স্বাগত। তো চলুন শুরু করা যাক এই বাচ্চাটিকে দিয়ে। একবার চিন্তা করে দেখুন কতটা শক্তি আর ফ্লেক্সিবল হলে এমনটা করা সম্ভব। এটা সত্যিই অবিশ্বাস্য। কেউ কিভাবে এমনটা করার কথা চিন্তা করতে পারে? বাচ্চাটি এভাবে 145 মিটার দূরত্ব অতিক্রম করেছিল, সেটাও মাত্র 30 সেন্টিমিটার উচ্চতার নিচ দিয়ে। বন্ধুরা, এখন দেখুন এই ব্যক্তিটিকে। যেখানে আমরা 2 হাত দিয়ে পুশ আপ দিতেই হিমশিম খাই, সেখানে এই ব্যক্তির মাত্র 1 আঙ্গুলের উপর ভর দিয়ে 45টি পুশ আপ দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন, আর সেটাও কিনা মাত্র 33 সেকেন্ডে। আপনাদের যাদের গাড়ি আছে এবং প্রতিনিয়ত গাড়ি ড্রাইভ করে থাকেন, তাদের গাড়ি পার্কিং করতে গেলে প্রায় সময় সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু দেখুন এই ব্যক্তিটিকে, যিনি গাড়ি পার্কিং করে বিশ্ব রেকর্ড করে ফেলেছে। আরও অবাক করার কথা হলো, গাড়ি পার্কিং করার পরেও 8 সেন্টিমিটার পর্যন্ত জায়গা ফাঁকা রয়েছিল। আমরা সবাই তো জানি ট্রাক মাটিতে চলাচল করে, কিন্তু এই ভিডিওটি দেখে মনে হচ্ছে ট্রাককে শূন্যে বাসালেই ভালো লাগবে। ভাবা যায় এই ব্যক্তিরা পুরো একটি গ্রাম তৈরি করে ফেলেছে শুধুমাত্র তার উপর দিয়ে 379 ফুট দূরত্বে একটি পিকআপ ট্রাককে জাম্প করানোর জন্য। আর এই ব্যক্তি বিশ্ব রেকর্ডকে যেন অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। তিনি 108 তলা উচ্চতা থেকে বাস্কেটবল ফেলে মাটিতে লক্ষ্যভেদ করতে চেয়েছিলেন, কিন্তু এটা তো অসাধ্যকে সাধন করার মতো কাজ। অবশেষে 4 দিনে 25 ঘন্টা নিরলস পরিশ্রমের পর তিনি 108 তলার উপর থেকে বল ছুড়ে একটি স্কোর করতে পারেন। আপনার যদি হাত নাও থাকে, তবে যদি এই ব্যক্তির মতো শুধুমাত্র পা থাকে তবে সেটাই যথেষ্ট। তবে এই ব্যক্তি কিন্তু কোনো সাধারণ ড্রাইভার না, তিনি একজন প্রফেশনাল রেসলিং কার ড্রাইভার। শুধু পা দিয়ে তিনি প্রতি ঘন্টায় 177 মাইল গতিতে ড্রিফটিং করতে পারেন। ভাবা যায়, সত্যি অবিশ্বাস্য। যেখানে বেশিরভাগ ড্রিফটিংয়ে মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়, সেখানে কিনা টানা 8 ঘন্টা ড্রিফটিং করা সম্ভব। হ্যাঁ, এই ব্যক্তি কোনো বিরতি ছাড়াই এই কাজ করে দেখিয়েছেন। বিএমডাব্লিউর একটি টিমের মাথা থেকে এই 8 ঘন্টা ড্রিফটিং করার আইডিয়া বের হয়। তবে মজার ব্যাপার হলো, এত সময় গাড়ি ড্রিফটিং করার জন্য 5 বার গাড়িটিকে রিফুয়েলিং করার দরকার ছিল। তারা সেটাও করে দেখিয়েছে, তাও ড্রিফটিং করার অবস্থাতেই। এমন একটি বিশাল ইউনিসাইকেল আপনি হয়তো কোথাও দেখেননি। 30 ফুট উঁচু এই সাইকেলকে ডাকা হয় মৃত্যুর টাওয়ার নামে। এই সাইকেলটা এতটাই বিপজ্জনক যে এটাকে অফিসিয়ালি এখনো স্বীকৃতি দেওয়া হয়নি। মাছ যেমন পানি থেকে বেরোলে লাফ দেয়, ঠিক এ ব্যক্তিরাও তাদের স্নোমোবাইল আর বাইক নিয়ে শূন্যে লাফ দিয়েছিল। 412 ফুট স্নোমোবাইল জাম্প করে তারা সবাইকে অবাক করে দিয়েছিল। উপস্থিত অনেকে যেন নিজেদের চোখকে বিশ্বাস করাতে পারছিল না। স্নোমোবাইল যেমন আকাশে ওড়ার জন্য তৈরি করা হয়নি, ঠিক তেমনি শক্ত কোনো দড়িও রাস্তায় থাকার কথা না। কিন্তু যদি সার্কাসের জিমন্যাস্টিককে সত্যিকারের পরীক্ষায় ফেলেন তবে কেমন হয়? এভাবেই 2টা চলন্ত গাড়িতে দড়ি বেঁধে পার হচ্ছেন সার্কাসের জিমন্যাস্টিক। শুধুমাত্র মেশিনের সাহায্য নিয়ে অসাধারণ সব কাজ করা যায় এমনটা কিন্তু নয়। যেমন এই ব্যক্তি শুধুমাত্র একজোড়া স্কি দিয়ে দারুণ একটি রেকর্ড করে ফেলেছে। একজোড়া স্কি সাহায্যে তিনি 253 মিটারের বেশি উড়ে এই রেকর্ড গড়েন। সত্যি বলতে এমনটা সচরাচর চোখে পড়ে না। সাইকেলের ব্যাপারটা যদি আপনার কাছে পাগলামি মনে হয়, তবে এই ব্যক্তির স্কিটিংটাকে কি বলবেন? কোনো রকম প্রোটেকশন ছাড়াই তিনি পাহাড়ে ডাল বেয়ে তিনি প্রায় একটি গাড়ির গতিতে নিচে নামতে থাকেন। কল্পনা করুন ছোট্ট একটা পাথরের সাথে বেঁধে গেলে কেল্লা ফতে, যদিও এমনটা হয়নি। আর এই ব্যক্তি নিজের জীবন নিয়ে মনে হয় খুব একটা চিন্তিত নয়। তার প্রত্যেক দিনের কাজই হলো সবচাইতে উঁচু স্থান হতে কোম্পানিতে জাম্প করা। কথাটা শুনে অবাক হওয়াটাও স্বাভাবিক, আর তাই তো তাকে প্রফেসর অফ ফ্লাশ বলা হয়। রোলার কোস্টারে উঠলেই সবাই সিট বেল্ট বেশ কয়েকবার চেক করে নেয়, কিন্তু এই ব্যক্তি যে নিরাপত্তাকে কোনো রকম কেয়ারই করে না। শুধুমাত্র নিজের কেস্ট ব্যবহার করে সেই রোলার কোস্টারের লাইনগুলোতে উঠে পড়ে। অসম্ভব গতিতে নিজের 2 পায়ে কেস্টের উপর ভর করে পুরো রোলার কোস্টার অতিক্রম করে রেকর্ড করে ফেলে। বন্ধুরা,
এবার চলুন এই হিউম্যান ক্যানন বল সম্পর্কে জানা যাক। এই ব্যক্তি শুধুমাত্র নিজেকে কামানের গোলার মতো ব্যবহারই করেনি, বরঞ্চ একটি আগুনের গোলার ভিতর দিয়ে উড়ে গিয়েছেন, যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। মৌমাছির কামড়কে কে না ভয় পায়, তবে মনে হচ্ছে শুধু এই ব্যক্তি বাদে। কারণ এই ব্যক্তি নিজের মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ মৌমাছি দিয়ে মুড়ে ফেলার সিদ্ধান্ত নেয়। আর সেই মৌমাছির সংখ্যা ছিল প্রায় 10 লাখেরও বেশি। আপনার কি মনে হয় এই রেকর্ডটা আদৌ কি কেউ ভাঙতে পারবে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। উড়ন্ত একটা বিমানে বেজ জাম্প করে ঢুকে পড়া কে পাগলামি ছাড়া আর কি বলা যেতে পারে। আর এই পাগলামোটি করে দেখিয়েছেন এই ব্যক্তি। সত্যি বলতে জেমস বন্ড এবং টম ক্রুজ এটা দেখে হিংসা করবে। এটা একটা 2 মিটারের কেভ, আর তিনি সেই ব্যক্তি যিনি এই ছোট্ট কেভের ফাঁকার ভিতর দিয়ে উড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। না কোনো রিমোট কন্ট্রোল ড্রোনের সাহায্যে নয়, বরং শুধুমাত্র একটি উইনিং স্যুট এর সাহায্যে। আসলে শুধুমাত্র নিজের জীবন বাজি রাখলেই এরকম দুঃসাহসিক কাজ করা সম্ভব। আমরা যখন দুঃসাহসিক কিছু করার কথা ভাবি, এমন কিছু চিন্তাতেও রাখি না, কিন্তু এই ব্যক্তি নিজের কাজের জন্য এরকম দুঃসাহসিক কাজটিকেই বেছে নিয়েছে। হ্যাঁ, তিনি একটি টানেল থেকে প্লেনটাকে চালিয়ে এসে অন্য আরেকটি টানেলে প্রবেশ করেন। তিনি যেন একটা জিটিএস স্টেশনকে বাস্তবে রূপ দিয়েছেন। সাধারণত 172 ফুট উপরে উঠলে তাকে সেফটি হার্নেস দিয়ে বেঁধে ফেলা হয়, যাতে করে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। কিন্তু এই ব্যক্তি ঠিক এতটা উচ্চতা থেকে ড্রাইভ করবে। হয়তো আপনি বিশ্বাসই করবেন না, ঠিক আছে নিজেই দেখে নিন। কি এইবার বিশ্বাস হলো তো? স্কাইডাইভিং এর সময় আপনার প্যারাশুটের কথা আগে মনে রাখা উচিত। কিন্তু এই ব্যক্তি ইচ্ছা করে প্যারাশুট ছাড়া 25,000 ফুট উচ্চতা থেকে ড্রাইভ করে, যদিও নিচে তার জন্য বিশাল একটি নেটের ব্যবস্থা করা ছিল, আর তিনি নিরাপদে মাটিতে নেমে আসেন। কিন্তু ছোট্ট একটা ভুলের কারণে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারত। তো বন্ধুরা, সময় ভিডিওটির সবথেকে সেরা ক্লিপটি দেখার। পৃথিবীর সবথেকে পাগলাটে রেকর্ড, যেটা হয়তো কেউ কোনোদিন ভাঙতেই পারবে না। তিনি হয়তো নিজেও কল্পনা করতে পারেননি তিনি এই কাজটা নিরাপদেই করতে পারবেন। হ্যাঁ, এই ব্যক্তি মহাশূন্য থেকে ফ্রি ফলিং অর্থাৎ মুক্তভাবে পড়ার সিদ্ধান্ত নেয়। 39 কিলোমিটার নিচে নামার পর তিনি প্রথম ব্যক্তি হিসেবে এই বিশ্ব রেকর্ড অর্জন করেন। এছাড়াও তিনি একমাত্র ব্যক্তি যিনি শব্দের চেয়েও বেশি গতি লাভ করেছিলেন, আর তিনি নিরাপদে মাটিতেও নেমে আসেন আমাদেরকে এরকম রোমাঞ্চকর গল্প বলার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান, তাহলে আমাদের ইনফোজাল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন।